আজকে আপনাদের সামনে একজন নতুন উপদেষ্টার কথা বলবো, একদম পিওর খাঁটি অথেন্টিক রিয়েল উপদেষ্টা। কোন উপদেষ্টা সেটা আপনাদের বলতেছি। মনে করেন যে আমাদের জনপ্রিয় কাকু, চাচা, ভাতিজা যাই বলতে পারেন, ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমাদের সবচেয়ে প্রিয়, সেই প্রিয় মানুষটি হচ্ছে ওবায়দুল কাদের সাহেব। তিনি বলছে যে বর্তমান সময়ে বিএনপির নাকি দুর্বল হয়ে যাচ্ছে, ক্ষমতা মানে পাওয়ার কমে যাচ্ছে, শক্তি কমে যাচ্ছে। আসলে আমি বলবো যে কোনো দলকে নিয়ে এত সুন্দর সূক্ষ্মভাবে ব্রেন প্রয়োগ করে প্রতিনিয়ত ভাবতেছে, মানে সেই দলের দুর্বল হয়ে যাচ্ছে সেটা নিয়ে বিশ্লেষণ করতেছে। কে বিশ্লেষণ করতে পারে? নিশ্চিত সেই দলের একজন বড় পর্যায়ের কেউ হতে পারে। আমি এই জন্য এই নিউজটা আজকে দেখতেছি মানবজমিন পত্রিকায়। আপনারা আজকে মানবজমিন পত্রিকা পড়বেন। আমি অবশ্যই নিউজের কাটিংটুক আছে না, সেই কাটিংটুক এক সাইডে লাগাই দেবো না, আপনারা দেখে নিন। তে সেখানে তিনি বলছে যে বিএনপি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। এই চিন্তা, সুচিন্তায় ধরা চলে, নেগেটিভ কোনো কিছু না। সুচিন্তাটা কারা করতে পারে? অবশ্যই যে রাজনৈতিক দলের, সেই রাজনৈতিক দলের একজন উপদেষ্টা হতে পারে বা বড় পর্যায়ের নেতা হতে পারে। আমি তো মনে মনে সংশয় ছিলাম, সন্দেহ ছিলাম যে বিএনপি তলে তলে মাল পানি মেরে মনে করেন যে নিয়োগ করছে কিনা ভাবার জন্য। বোঝেন না, এত গরম, এত হিট, এই হিটের মধ্যে মানুষ তো একেবারে মনে করেন যে অস্থির হয়ে যাইতেছে। বোঝেন নাই, অস্থির, আমার তো পানি বেরোইতেছে। তো সেই জায়গায় মনে করেন যে তিনি বিএনপিকে নিয়ে সুন্দর সূক্ষ্ম ব্রেনের সুন্দরভাবে ভাবতেছে। এটা নেগেটিভলি নেওয়ার কোনো কিছুই নাই। বোঝেন নাই বিষয়টা? মনে করেন যে বিএনপিকে নিয়ে সে একটি বিবৃতি দিছে গতকালকে সাংবাদিকদের কাছে। সেই বিবৃতিতে উল্লেখ আছে যে বিএনপি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। কেন দুর্বল হয়ে যাচ্ছে? আসল কথায় আসি। আসল কথা তিনি উল্লেখ করছে যে জনগণ থেকে তারা বিমুখ, জনগণের রাজনীতি করতে পারতেছে না, জনগণের কর্মসূচি দিতে পারতেছে না। এই জনগণের কর্মসূচি না দিতে কারণে তারা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। তারা মিথ্যাচার করতেছে, জেল, জুলুম, নির্যাতন ইত্যাদি বারবার একই ধরনের বক্তব্য দিচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে সেই বিবৃতিতে, গণমাধ্যমের কাছে যে বিবৃতি দিছে, সেই বিবৃতিতে এটা উল্লেখ আছে। দেখো, আমার প্রশ্ন হচ্ছে, মনে করেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি বক্তব্য না পারে, না শিখে, মানে না করতে পারে, না তৈরি করতে পারে, তাহলে এই ব্যক্তিকে আমার উপদেষ্টা বাবাকে ভুল হইছে? হয় নাই তো। কারণ সে বক্তব্য দিতে পারতেছে না, সেটাও কিন্তু বলে দিতেছে যে সে একই ধরনের বক্তব্য বারবার দিচ্ছে। আবার দেখতেছে বিএনপি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, এটাও কিন্তু পজিটিভ দিক বিএনপির। আমার কথা ভাই, সরকার খেয়ে পড়ে, দলের ক্ষমতাসীন দলের খেয়ে পড়ে আপনি বিএনপিকে নিয়ে ভাবেন কেন? হ্যাঁ, বিএনপিকে নিয়ে ভাবার কি আপনার টাইম আছে? এত টাইম যদি মনে করেন যে ক্ষমতাসীন দলকে আপনি ভালো না বাসেন বা তাকে নিয়ে ভাবার দরকার নাই আপনার, তাহলে আপনি সরাসরি এসে যোগ দেন। যোগ দিলে তো আপনার একটা সুন্দর পদবি হয়ে যেতেছে। আমার দিবি কিনা তাও জানি না, বোঝেন নাই? তো বিষয়টা হচ্ছে, এই নিউজের শিরোনাম, স্ক্রোল এবং বিস্তারিত পড়ে আমার কাছে মনে হয়েছে তিনি একজন উপদেষ্টা। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে মনে তলে তলে আপোষ করে ফেলাইছে। এর আগেই তো কইছিল তলে তলে আপোষ করে ফেলাইছে আমেরিকার সাথে, সেই রকমই তলে তলে মনে আপোষ করে ফেলাইছে মনে উপদেষ্টা। এখন বিস্তারিত পড়ে দেখতে পাচ্ছেন না, একটু বেকাতেরাও আছে। তো এই ছিল আজকের ভিডিওটা। আমার কাছে এই নিউজটা খুবই ভালো লাগছে, খুবই আমার কাছে অথেন্টিক, পিওর, রিয়েল, বাস্তব তথ্য আমি স্ক্রিনে উঠাই দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে যে তিনি যেভাবে কথাবার্তা বলছে, সেই কথাবার্তাতে আমার কাছে মনে হয়েছে যে সে বিএনপিতে অলরেডি যোগ দিয়ে ফেলাইছে, অথবা বিএনপির উপদেষ্টা, আর নাহলে বিএনপির কোনো পর্যায়ে সে অলরেডি চলে গেছে। নাহলে ক্ষুদ্রাই বিষয়গুলো সে তুলে ধরার কোনো মানেই হয় না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।